গতকাল রাতে হঠাৎ আমরা ওই পাশের রুমে ছিলাম, এই পাশের রুমে হঠাৎ লোকজন 5-7 জন এসে বড় বড় ইটের আদলা মেরে আমাদের এটা ভেঙে নষ্ট করে দিয়ে গেছে। এবং ভিতরে যদি লোক থাকতো তা সে মারাত্মক আহত হতো। আর এটা সরকারি সম্পত্তি, এটা হচ্ছে সবার জনগণের ব্যাপক ক্ষতি হতো এটা যদি সমস্যা হতো। পুলিশ প্রশাসন আসছে, এসে তারা তদন্ত করে গেছে, এই ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছে। আজকে পল্লী বিদ্যুৎ আমাদের রাষ্ট্রীয় সম্পদ, কারা দুর্বৃত্তরা এসে আমাদের পল্লী বিদ্যুৎ এর উপরে অনিশ্চয়তার কারণে প্যাটকেল নিক্ষেপ করে। যেহেতু পল্লী বিদ্যুৎ রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ যারা নষ্ট করেছে অবিলম্বে, যেহেতু একজন গ্রেপ্তার হয়েছে, আরও কারা এর সাথে জড়িত আছে এবং এদেরকে যারা ডেকে এনে উদ্ধৃত করেছে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের উপরে জোর দাবি জানাচ্ছি। এই যে ভাঙচুর করছে কিছু লোকজন, আমরাও মাঝে তাদের সাথে কথা বলছিলাম বিদ্যুৎ অফিসের সাথে, যাতে দেখা যায় যে সন্ধ্যার সময় আজানের সময় কারেন্টটা না যায় বা অন্য সময় যায়। তারা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলছিল এবং তাদের যে বক্তব্য ছিল যে ভাই এটা আসলে ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়, 33 কেবিটা প্রায় সময় ঢাকা থেকেই বন্ধ করা হয়। তাদের কথাবার্তা আমাদের কাছে ভালো লাগছে। পরে তারাও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করতেছি এমপি সাহেবের সাথে কথা বলে যেন সাতক্ষীরা অঞ্চলে অন্তত বিদ্যুৎ নিরসনটা একটু কাটিয়ে ওঠা যায়। কিন্তু এখানে আমরা পরবর্তীতে দেখতেছি যে গত 2 দিন আগে নাকি এখানে হামলা করছে, ভাঙচুর করছে, তাদের সাথে কথা বললাম, সিসিটিভিতে আছে, এমনকি গ্রেপ্তারও হয়েছে শুনেছি। যারা এই ধরনের নাশকতার সাথে জড়িত, আমরা চাই তাদেরকে বিচারের আওতায় আনতে। এবং আমি এই ধরনের এই যে ভাঙচুর থেকে শুরু করে হামলা মামলা এগুলোর তীব্র নিন্দা জানাই। আমাদের তালা পল্লী বিদ্যুতে যে হামলা ভাঙচুর হয়েছে এতে আমি খুবই মর্মাহত। আসলে বিগত সরকারের আমলে যে বিদ্যুতের যে লুটপাট যা হয়েছে, এই কারণে বর্তমান সরকারে ঠিকমতো বিদ্যুৎ দিতে পারছে না। আসলে বিদ্যুৎ না দেওয়াতে আমাদের এলাকার গ্রামের মানুষ আসলে অনেক জনদুর্ভোগে আছে। এবং তালাপল্লী বিদ্যুতের কেন্দ্রে যে হামলা ভাঙচুর হয়েছে এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।